আমাদের গোবর্ধনে শ্রীনাথজির মন্দিরে সেই গিরি গোবর্ধনের উপরে শ্রীনাথজির মন্দিরে গিরি গোবর্ধনের মন্দিরের ভূমিতে এক কিশোর ঝাড়ু দিতেন। কিন্তু যেহেতু ঝাড়ুদার এই কিশোর বয়সে নিম্ন জাতিতে জন্মে ঝাড়ু দেওয়ার কাজ তার, ধুলা মলিন অসুস্থ শরীরে এজন্য গিরিরাজের উপরে শ্রীনাথজিকে দর্শন করার ভাগ্য ছিল না। তিনি কি করতেন? ঝাড়ু দিয়ে ব্রজের পথকে পরিচ্ছন্ন করে অপেক্ষা করতেন। গিরি গোবর্ধনে শ্রীনাথজিকে দর্শন করে যারা নিচে নেমে আসতেন ভক্তগণ, তাদের কাছে জিজ্ঞাসা করতেন, বলো না আমার শ্রীনাথজিকে আজ কি রঙের পোশাক পরানো হয়েছে, তার মুকুটটা কেমন করে সাজানো হয়েছে, তার গলে প্রলম্বিত মুক্তার মালাটা কেমন শোভা পাচ্ছে, তার পীতবরণ বসনে আজ কেমন উজ্জ্বলতর হয়েছে। বিগ্রহ দর্শন করবার সৌভাগ্য না পেয়ে দর্শনার্থীদের কাছে বারবার আকুতি জানাতেন। কেউ যখন তার বর্ণনা দিত, উনি ব্রজ ধূলির ওপরে ওই বর্ণনাকে কল্পনা করে শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। ব্যাকুলতা শ্রীনাথজির অসমর্থ মাধুর্য রূপবর্ণনা দর্শনার্থীর কাছে শ্রবণ করে ব্রজের ধুলাতে আর শ্রীনাথজির মূর্তি অঙ্কিত করতেন। অঙ্কিত করতে করতে সেই মূর্তি সেই প্রিয় পরমের চরণে প্রণত হয়ে ঝরঝর করে কাঁদতেন আর বলতেন, আমি মনের মাধুরী মিশিয়ে তোমাকে রচনা করেছি হে প্রাণনাথ, হে প্রিয় পরম, কবে সাক্ষাৎ করুণা করবে, সাক্ষাৎ কৃপা করবে। ধুলির উপরে শ্রীনাথজির মূর্তি ভক্তদের কাছে শ্রবণ করে করে আঁকিয়ে রাখতেন। রাধারানী তেমনি করে গোবিন্দ বিরহে ললিতা বিশাখাকে বলতেন, শ্যামসুন্দরের মধুর বদনটা একবার দেখা, নালে আমি প্রাণ রাখব না, প্রাণ এ দেহে থাকবে না। বিশাখা সখী গোবিন্দের একটি অপরূপ রূপমাধুর্য মূর্তি অঙ্কন করেছিলেন। সেই মূর্তিটা রাধারানীর কাছে অঙ্কিত মূর্তিটা আঁকিয়েছেন বিশাখা সখী। সেই মূর্তিটা রাধারানীর সামনে কাছেই আঁকিয়েছেন। মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে গোবিন্দের মুখবদনটি অঙ্কিত করেছেন। রাধারানীর সম্মুখে গোবিন্দের ছবিটি যখনই রাখা হলো, উনি প্রাণনাথ প্রাণনাথ বলে বুকে জড়িয়ে ধরে প্রাণ রক্ষা করলেন। এরই নাম ব্যাকুলতা। ব্রজধূলির উপরে শ্রীগোবিন্দের মূর্তি অঙ্কন করে এই ঝাড়ু দেওয়া কিশোরটি জড়িয়ে ধরে কাঁদতেন, সৌভাগ্য নাই মন্দিরে প্রবেশের, কবে দেখা দেবে। দুপুর 12টায় রাজভোগ হতো। রাজভোগ হওয়ার পরে মন্দির বন্ধ হতো, দর্শনার্থীরা বিদায় নিত। ঠিক সেই অবসরে শ্রীনাথজি বালক বেশে বেরিয়েছেন। কিছুটা কৈশোর বয়রূপে বেরিয়েছেন। দেবী গিরিরাজের ওপরে একটা পা উপর করেছেন। পায়ে বিষাক্ত কণ্টক বিদীর্ণ হলে যেমন একটা পা পাতা যায় না, একটা পা উঁচু করে উনি শব্দ করছেন, কে আছো, কে আছো।
আমি কণ্টক বিদীর্ণ হয়ে বড় ব্যথা পাচ্ছি, কে আমার কাঁটাটা বের করে দেবে? সেই ধুলায় অঙ্কিত কিশোরটি দেখলেন কার কণ্ঠ। গিরিরাজের উপরে তাকিয়ে দেখেন এক অপূর্ব সুন্দর কিশোর একটা পা উঁচু করে বেদনায় কাতর হয়ে বলছেন, কে আছো? তাড়াতাড়ি এসো, আমার পায়ে কাটা বিদীর্ণ হয়েছে, আমি যন্ত্রণা কাতর। শ্রীমন্দিরে কাটা কোথায়, সবকিছু কৃপা করবার জন্যই ব্যবস্থা। ধুলায় পড়ে থাকে তো। বললেন, আমার তো অধিকার নেই মন্দিরে যাওয়ার, মন্দিরের সম্মুখে যাওয়ার। অধিকার রাখো, আমি ব্যথা পাচ্ছি, চলে এসো। ছুটতে ছুটতে যাওয়ার পরে বসেছে, কোথায় তোমার কাটা পড়েছে, দাও আমি দেখে বের করে দেই। ভগবান ব্যাকুলতায়, তীব্র উৎকণ্ঠায়, পিপাসায় ভগবানকে যখন জীব ভালোবাসতে চায়, প্রেম নিবেদন করতে চায়, ভগবান সর্বস্ব দিয়ে দেন। কোলের ওপরে পাটা তুলে দিয়েছেন কিশোরের। এমন ভাগ্য তো মাঝে মাঝে রাধারানীও পায় না। বললেন, চরণটা উঁচু করো। বলে, দেখ নখাগ্র দিয়ে বের করতে গেলে ব্যথা লাগতে পারে, এক কাজ করতো, তো ছোট ছোট দাঁত দিয়ে ওটা বের করে দে। কৃপা যখন করবেন আর বাদ রাখবেন কেন? চরণ ছোঁয়ার করুণাটাও জানাচ্ছেন। চরণটা মুখে নেওয়ার সাথে সাথে দেখে ধ্বজ, অঙ্কুশ, দিব্য চিহ্ন সমন্বিত গোবিন্দ চরণ। দিব্য দিব্য চিন্ময় গন্ধে ভরে গেছে। ওর তনুমনে প্রাণ আকুল করা দিব্য গন্ধে তনুমন উতাল হয়ে গেছে। কে তুমি? কারো চরণে তো এমন চিহ্ন দেখি না। তবে কি আমার এতদিনের ব্যাকুলতা, এতদিনের নিবেদন, এতদিনের চোখের জল সার্থক হলো শ্রীনাথ, তুমি এসেছ। চরণে কাঁটাটা বের করলেন আর অধরামৃত চরণে চুম্বন দিয়ে পেলেন। বললেন, দেখো ব্যথা করছে, এখন আমি মন্দিরে যেতে পারবো না, কারণ সেবক গোবিন্দজি আমার জন্য ভোগ রন্ধন করে অপেক্ষা করছে, আমি যেতে পারবো না। কি করব? কাঁধে নাও না, কাঁধে নিয়ে পৌঁছে দাও না। স্কন্দে নিলেন, চরণ দোখানা বুকের কাছে পড়েছে, সেই চরণ জড়িয়ে ধরে স্কন্দে নিয়ে গোবিন্দকে, গোবিন্দজি একান্ত শ্রীনাথজির সেবক, তিনি সবকিছু রন্ধন করে নিবেদন করে বসে আছে, সাক্ষাৎ বিগ্রহ তো সেবা করাবেন। বলেন, দেখো তুমি ঝাড়ু দাও, তোমাকে হয়তো মেনে নেবে না, ওরা খুব সদাচার নিষ্ঠাচারে সেবা করে, তুমি এই বৃক্ষের আড়ালে লুকিয়ে রাখো, আমি আমার যে প্রসাদ না তার থেকে বাঁচিয়ে তোমার জন্য কিছু আনবো, অপেক্ষা করো। অন্তরালে অপেক্ষা করছেন। শ্রীনাথজি বসেছেন, গোবিন্দজি বলছেন, আমি জানি 56 ব্যঞ্জন পাও, তো তোমার জন্য অনেক রুটি আর সবজি সব করেছি, সব পেতে হবে। গোবিন্দজি ওদিকে যখন পরিবেশনের জন্য কোনো কিছু নিতে যান, গোবিন্দ অল্প পেয়ে সেই পীতাম্বর বসনের তলে অল্প অল্প প্রসাদের বাটিগুলো লুকাইতে চেষ্টা করছেন। সব পাওয়ার পরে বলছেন, দেখো 4টায় উত্থান আরতি, আমাকে মন্দিরে ফিরে যেতে হবে, অনুমতি দাও। যেই উঠে যাবেন দেখবেন পীতবরণটা ভারী হয়ে গেছে। দাঁড়াও শ্রীনাথজি, কি লুকাচ্ছ? আরে তোমাকে যে সেবার পাত্রগুলো দিলাম সেটা কি তুমি পীতবরণের মধ্যে এঁটো করে নিয়েছ? এগুলি তোমার পীতবরণের মধ্যে কেন লুকিয়েছ? যেই বলেছে, শ্রীনাথজি গাছের আড়ালে সেই কিশোরের দিকে একবার দৃষ্টি দিয়ে বলে, কে পেছনে? কার জন্য চুরি করেছ? কার জন্য পীতবরণ উচ্ছিষ্ট করেছ? দৌড়ে গিয়ে দেখে এক কিশোর দাঁড়িয়ে। কে তুমি? পূর্ব বৃত্তান্ত খুলে বললে। খুলে বলার পরে
বললেন, ধন্য তুই, তোর জন্য প্রসাদ চুরি করে নিয়ে যাচ্ছে শ্রীনাথ। বলেন, যাও। প্রসাদটা ওকে পাওয়ালেন। যেই মন্দিরে যেতে যাবে দুহাত বাড়িয়ে গোবিন্দজি নিষ্ঠাচার সখ্যপ্রেম 8 জন সখারূপে এসেছিলেন শ্রীনাথজি, তার মধ্যেই গোবিন্দজি হাত বাড়িয়ে বললেন, এই মন্দিরে বাবাজি মহারাজ যেভাবে শুদ্ধ সেবা পরিচালনা করেন, আজ তুমি নিজেই অশুদ্ধ, এটো লাগিয়েছ পিতবরণে, গায়ে লেগে আছে, আমি মন্দিরে তোমাকে প্রবেশ করতে দেব না। ভগবানকেও বাধা দিচ্ছেন। অনুরাগ কি জিনিস, প্রেম কি জিনিস। বললেন, দেখো আমার কি আর সূচি অসুচি আছে গো, ছেড়ে দাও, বাবাজি বুঝতে পারবে। বলে, বাবাজি বুঝতে পারবেই বলে তো এই অন্যায় করতে দেব না। তিনি এত শুদ্ধাচারে তোমার সেবা করেন, আর এই উচ্ছিষ্ট মেয়েকে, প্রসাদ আদি মেয়েকে ধুলা, আর তুমি ওর কাঁধে করে এসেছো, নিচ জাতির ছেলে ঝাড়ুদার, তার উপর ওর কাঁধে চড়েছ, ছুঁয়েছ। স্নান না করে মন্দিরে যাওয়া যাবে না। গোবিন্দ বললেন, দেখো ভারী শীত, বৃন্দাবনের এখন শৈত্য প্রভাব, কঠিন শীত, আমাকে এই শীতে স্নান করাবে? বলেন, কোনো কথা নাই, যাও গোবিন্দ কুণ্ডে গিয়ে স্নান করো, আমি কিন্তু দেখব, ফাঁকি দেবে না। গোবিন্দ করেছি, গোবিন্দ কুণ্ডের জল হাতে নিয়ে ওং অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবা যৎসারেত পুণ্ডরিকাক্ষ সবার চব্বন, নিজের নাম নিয়ে নিজে শুদ্ধ হচ্ছে। ভগবান আজ ভক্তের শুদ্ধাচারের জন্য নিজে অপবিত্র পবিত্র বা মন্ত্র বলছে। যখন বললেন এভাবে বললে শুদ্ধ হওয়া যায়, ছিটে দিলেন। পেছন থেকে গোবিন্দ বললেন, ছিটে দিয়ে কাজ হবে না, বসনে তো উচ্ছিষ্ট লাগা, ঠেলা মেরে ফেলে দিয়েছে গোবিন্দ। এই ভালোবাসাটাই মহাপ্রভু দিতে এসেছিলেন। ভগবান কেমনি করে ভালোবাসো, নিজের করে নাও, অনুরাগে প্রীতির বন্ধনে তাকে আপন করে নাও। ঠেলে যখন দিয়েছে, হাবুডুবু খেয়ে সাঁতার কাটতে কাটতে ভিজে বলছে, আজ বাবাজিকে বলে দেবো। তুমি কি বলবে? আমি বাবাজিকে বলবো, তোমার আচার আচরণ কিছুই মানো না। এরকম শাসন ভগবান খুব ভালোবাসে। ভক্ত যখন তার প্রেমপূর্ণ হৃদয়ে ভগবানকে শাসন করে না, ভগবান এটি অত্যন্ত প্রীতি হয়। ব্রজে এই শাসন, তাড়ন, ভৎসন এগুলি চেয়েছিলেন তিনি, এগুলি তিনি চেয়েছিলেন। উনি মন্দিরে যেই দৌড়ে প্রবেশ করেছেন, বাবাজি মহারাজ মন্দিরের দোয়ার খুলে দেই উত্থান আরতি, শয়ন থেকে উত্থানের আরতি বিকাল 4টেই দিতে গিয়ে দেখে সমস্ত গা ভিজে। শ্রীনাথজিকে বছরে মাত্র 4-5 বার স্নান করানো হয়, জন্মাষ্টমীতে, অন্য সময়, আর প্রতিদিন নির্মল বস্ত্র দিয়ে মুছিয়ে দেওয়া হয়। ঠান্ডা লাগবে, ছোট তো, কিশোর মূর্তি। তো বাবাজি মহারাজ বলছেন, কি হলো তোমার সমস্ত অঙ্গে ভিজে? পেছন থেকে গোবিন্দজি বলে উঠলেন, ভিজবে না তো কি, এটুকাটা মেখে যাত্রার কাঁধে চড়ে আর আসবে বলে স্নান করবেন, আমি ধাক্কা দিয়েছিলাম। শ্রীনাথজি বলছেন, ওকে বারণ করো, শীতে আমার বড় কষ্ট হয়েছে। বাবাজি জড়িয়ে ধরে শীতল বস্ত্র দিয়ে ধীরে ধীরে মুছিয়ে দিলেন। এরই নাম ব্যাকুলতা। ব্যাকুলতা কেমন জানেন? রাধারানী বলে চলেছেন, আমার হৃদয় ভূমিতে গোবিন্দ নামের বীজ, গোবিন্দ নামের বীজ বপন হয়েছিল, কিন্তু আমি জল সিঞ্চন করে সেই বীজটাকে বাঁচাতে পারলাম না। গোবিন্দ নামের বীজ আমার হৃদয় ভূমিতে অর্পণ হয়েছিল, কিন্তু আমি ভজনের জলসিঞ্চন করতে পারিনি, তাই বীজ আমার ভিতরে অঙ্কুর হলো না, কৃষ্ণ প্রেম অঙ্কুর হলো না। রাধারানীর ব্যাকুলতা। কৃষ্ণ নামবীজ আমার হৃদয়ে অর্পিত হয়েছিল, হৃদয় ভূমিতে, কিন্তু ভজন রূপ জল সিঁচন করতে পারিনি। ললিতারে, আমার হৃদয় আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল, তবে তার দ্বিতীয়ার চাঁদ হয়ে, পূর্ণিমার চাঁদ হয়ে উদয় হয়নি। আমার চিত্তে
আমার হৃদ আকাশে গোবিন্দচন্দ্রের উদয় হয়েছিল, তবে তা পূর্ণিমার না, দ্বিতীয়ার চাঁদ। রাধারানীর ব্যাকুলতা। গোবিন্দ ব্রজ থেকে মথুরায় যাওয়ার পরে সূর্যের কিরণে যে সরোবরে পদ্ম বিকশিত হয়, পদ্ম আর সূর্য কিরণ স্পর্শ পেয়েও বিকশিত হচ্ছে না। গোপী বলছেন, পদ্ম, কমল, তুমি সূর্য কিরণে বিকাশ কেন পাচ্ছ না? বলে, ভুলে গেছি বিকশিত হওয়ার জন্য। যার মুখবদন দেখে আমি বিকশিত হতাম, সে তো ব্রজে নাই। ভ্রমরগুলো উড়ে উড়ে যাচ্ছে, কিন্তু অলিকুলের মুখে আজ রাগ রাগিনী নাই। ভ্রমরকে ভ্রমরকে কখন ভ্রমর বলবো, অলিকে কখন অলি বলবো? যখন গুঞ্জরিত রাগ রাগিনী আলাপ করবে। ভ্রমরগুলো আর গাইছে না, রাগ রাগিনী আলাপ করছে না। সখীরা প্রশ্ন করছে, তুমি গাইছো না কেন অলি? ভ্রমর, তুমি গাইছো না কেন? বলে, যার জন্য গাইব সে তো বুঝেছে না। এগুলো শুধু আবেগ নয়। ভাগবত শ্রোতার মনোরঞ্জনের জন্য নয়, ভাগবত শ্রোতার মনোরঞ্জনের বিষয় নয়। ভাগবত সাক্ষাৎ প্রেম প্রদায়িনী। সদ্য হৃদয় অবরুদ্ধ শুশ্রবি তৎক্ষণাৎ। ভাগবত কেমন জানেন? কেউ যদি আজ প্রভাতে সংকল্প করে বসে, আজ প্রভকান্তি আগ্রায় আমি হরিকথা শুনতে যাব, কিন্তু সে যদি কোনো কার্যান্তরে না আসতে পারে, গোবিন্দ বললেন, ওই ভাগবতের শ্রবণের যে ইচ্ছাটা জেগেছিল, ওই মুহূর্ত সদ্য হৃদয় অবরুদ্ধ শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন, ও আমার কথা শ্রবণ করতে যাবে, ভাগবত শ্রবণে যাবে, এই ইচ্ছাটা, অভিলাষটা প্রকাশের সাথে সাথে আমি তার হৃদয়ে বাধা পড়ে যায়। সে শ্রবণ করতে যায়নি, আমি অবরুদ্ধ হয়ে যায়। এই হলো ভাগবত। শুধু শ্রবণের ইচ্ছা হৃদয়ে জাগরিত হলো, সদ্য মানে সেই মুহূর্তে হৃদয়ে অবরুদ্ধ। অবরুদ্ধ মানে বাধা পড়ে গেলে। শুশ্রবি তৎক্ষণাৎ। গোবিন্দ বললেন, জন্ম জন্মান্তরের অপরাধ, পাপ, প্রারব্ধের কারণে আজ তুমি যেতে পারলে না, কিন্তু আমি তোমার হৃদয়ে বাধা পড়ে আছি যাতে তুমি ভাগবত শ্রবণে যেতে পারো। এই জন্য আমি তোমার হৃদয়টা শুশ্রূষা করে দেব, যাতে আগামীতে আমাকে বুকে নিয়ে তুমি আমার কথা শুনতে যেতে পারো। শুশ্রবি। এই জন্য ভাগবত পাঠ শ্রোতাদের মনোরঞ্জনের জন্য নয়, আসর মাতানোর জন্য নয়। ভাগবত শ্রবণ হলো চিত্তকে বিষয় রাগ থেকে, বিষয় অনুরাগ থেকে গোবিন্দের প্রতি অনুরাগ জাগাবার নামই হলো ভাগবত। মৃত্যুকে পরাভূত করবার নামই হলো ভাগবত। অনন্ত জন্ম মৃত্যু চক্র হতে মুক্তির নাম হলো ভাগবত। রসময় প্রেমময় ভগবানকে রস দিয়ে, সেবা দিয়ে উপাসনা পাওয়ার নাম ভাগবত। এই জন্য আপনাদের মনোরঞ্জন করবার দক্ষতা, মেধা কিছুই নাই, শুধু ব্যাকুলতা চাই। ভ্রমরগুলো, অলিগুলো গুঞ্জরে রাগ রাগিনী গাইতে ভুলে গেছে। রাগ তো গোবিন্দ বিনা হয় না, সে তো নাই, কার জন্য গাইব? প্রজাপতিগুলো ডানা মেলে উঠতে ভুলে গেছে, ক্লান্ত শান্ত হয়ে বসে আছে। তোরা পাখনা মেলবি না? তোরা বিচিত্র ফুলে ফুলে দুলে দুলে পাখনা মেলে পবনে উড়বি না? বলো, গোবিন্দ বিরহে প্রজাপতিও উঠতে ভুলে গেছে। বাতাস আর বইছে না, এ ব্যাখ্যা করার সামর্থ্য আমার নাই। এরূপ ভাষা এই মাদি সজীবের নাই। বাতাস বইতে ভুলে গেছে, শোক সারি নীরব হয়ে গেছে।
যার জন্য গাইব সে তো নাই, যার জন্য গাইব এরই নাম ব্যাকুলতা। এটা অনেক সাধ্য সাধনার পরে কোনো মা যদি সন্তান কোলে পায় না, সেই সন্তান মারা যাওয়ার পরে মায়ের যেরূপ অবস্থা হয়, নিদ্রা নেই, আহার নেই, এই জগৎ তার সামনে নাই, শুধু ওই মুখখানা বারবার মনে পড়ছে। এরই নাম ব্যাকুলতা। জগৎ তার সামনে নাই, জগতের কোনো দৃশ্য জগৎ তার সামনে থেকে সরে গেছে।